হ্যাঁ পরিষ্কার হয়েছে। হ্যাঁ গতিক নাই না, না না ডবল জল দিতে গেলে সারা ঘর জলে যায়। এমনি দেখো আমার ঘরের পজিশন কি অবস্থা, এগুলো একটু পরিষ্কার করা হয়েছে, জলে জলাকার হয়ে গেছিল, সারা ঘর জলে জলাকার, যেগুলো একটু পরিষ্কার হয়েছে। হ্যাঁ বেশি জল দিলে মুশকিল, শুকনো ন্যাকড়া দিয়ে আবার মুছে দাও তাহলে পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ শুকনো ন্যাকড়া দিয়ে একটু তারপর মুছে দেবে। হুম আচ্ছা এই দিকটা করে দাদা হয়ে গেলে খেয়ে নেবা, তারপরে এইটা মেরে দিচ্ছি। আবার ন্যাকড়া? ও আচ্ছা আগে ন্যাকড়া দিচ্ছ তারপর ওইটা দিচ্ছ, দাও তাই দাও, তোমার যেটা সুবিধা হয় সেটাই করো তুমি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ পরিষ্কার হয়েছে, তোমার যেটা তো সুবিধা মনে হয় করো, যেটাতে জল কম পড়ে সেটা করো। এবার ফ্রিজটা সরাতে হবে। রান্নাঘরের অবস্থা দেখো বন্ধুরা, আমার ঘর লন্ডভন্ড, এখন এই ডাইনিং ফাইনিং সব হবে, আর আমার বর এখানে খাচ্ছি, আর দেখো ঘরের অবস্থা দেখো জলে জলাকা, সব সন্তর্পণে হাঁটছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 8টা। এখন প্রীতিকে নিয়ে আমার ঠান্ডার মধ্যে যেতে হবে চুল কাটাতে, ও নাকি লুক চেঞ্জ করবে। তো কিরকম লুক চেঞ্জ হয় দেখা যাক। ওর বাবা মোটে 460 টাকা দিয়ে গেছে, 460 টাকার মধ্যে যদি হয় তো হলো, নাহলে বিউটি পার্লারে গেলেই তো গর্দান কাটে। কত দিয়েছে? 400 দিয়েছে তো। তুই তোর থেকে কিছু নিয়ে নে, যদি ওখানে বেশি লাগে আবার তারপর দিতে লাগে, তাহলে তুই চুল কাটবি কি করে না। এই যে এই ছেলেটা আমাকে উঠা করালো, আমি নাহলে উঠতে না ঠান্ডায়, এভাবে চুল খুলে যাবে নাকি? চুলে একটা ক্লাচার দিয়ে চল, রাস্তা দিয়ে চুল খুলে যেতে নেই, ভূতের পাবে। আমার ঠাকুমা যখন বলতো ছোটবেলায়, হ্যাঁ ভূতে তো পেয়েছে। এখন 8টার সময় যাচ্ছে, খোলা পাবে কিনা কে জানে। মা তোমার তোমার ওইখানে মোটা চাদর আছে, চাদরটা দাও, তাহলে আমার হয়ে যাবে, হাঁটলেই তো গরম লাগে। না সোয়েটার এখন কে বার করবে, এই চাদরটা গায়ে দিলে হয়ে যাবে, সোয়েটার লাগবে না। আমি কাকে বলছি, আমি ক্লাচার বেঁধেছি, একটা দিক আটকানো হয়েছে, একটা দিক বেরিয়ে আছে, ঠিক করে আটকাতে হবে। আমার অনেক রাত্রি হয়ে গেছে ব্লগ ছাড়তে, 8টার সময় ব্লগ ছাড়লাম, দুপুরবেলা শুয়েছি, আর ঠান্ডায় এডিট করতে ইচ্ছা করছিল না, ঘুমিয়ে পড়েছি। চল তোকে পুরো ন্যাড়া করে দিয়ে নিয়ে আসবো আজকে। এই যে বলে পরে আবার বলবি নন্না বলছে, বলবো তো চুল খালি কাটলে ইয়ে হয় না, চুলে যত্ন করতে হয়, চুল সারাদিন। ওমা আমার বন্ধুরা এখানে বলে কি, ওর চুলের এত সুন্দর গ্রোথ কেন, এত সুন্দর চুল কি করে? তুমি বলছো নষ্ট চুল, কত ভালো চুল। না গ্রোথ মোটানো সিনেমায় ওরকম অনেক কিছু ভালো লাগে দেখতে। মা বলছে সিনেমায় খুব ভালো লাগে দেখতে, মানে তোমরা যে ভিডিওতে দেখছো। এবার আমার মাথা থেকে ক্লাসটা খুলে নিচ্ছে, মায়ের মাথা থেকে ক্লাসটা খুলে নিচ্ছে, মানে ভিডিওতে তোমাদের দেখতে খুব ভালো লাগে এটা বলতে চাইছে মা। না গো ওর চুলের গ্রোথ আছে, চুলটা একটু কাটতে হবে। তো চলো পরে আবার দেখা করছি বিউটি পার্লারে গিয়ে কি রকম কাটও কাটছি। ঠিক আছে সেটা তো তোমাকে আগে বাদ দিতে হবে। মানে দেখে নাও, মাকে একবার দেখিয়ে নাও। এই যে এখানে তো এতটা ছোট, হ্যাঁ হ্যাঁ করতে হবে, ওটা তো তোমাকে আগে কেটে বাদ দিয়ে দিতে হবে, তারপর আমি লেন্থের উপরে করে দিতে পারবো। আমি লেন্থ কিন্তু বাদ দিচ্ছি, ওকে? দেখ বাদ দিয়ে দিল, এখন কিছু বলতে পারবি না কিন্তু। অনেক বড় না ওই লেন্থ, হ্যাঁ লেন্থটা তো কাটতে হবে। ওটা তো তোমার কাটিং এর মধ্যে তো পড়ছে না, ওটা তুই কি অন্য কোনো কাট কাটতে চাইছিস আর কিছু? আমার মোট কথা ফ্রন্টের লুকটা চেঞ্জ হয়নি, কথা বলছি সামনের দিকটা চেঞ্জ হবে, এক লুক রাখবে না বলছে। কি চেঞ্জ করবে কে জানে। ওই যে যতক্ষণ তুমি স্মুথ তো করাই রয়েছে, বাট এটা কি বলো তো ওভার ইয়ে হয়ে গেছে, তো যতক্ষণ তুমি আবার ইকুয়াল না করবে ততক্ষণ তুমি এরকমই তোমার মনে হবে। হয়তো কাটিং করলে স্যাটিসফাইড হবে, কাটিং করে কটা দিন হয়তো স্যাটিসফাইড থাকবে, তারপর তোমাকে আবার মানে রিবন্ডিং করতেই হবে। কালার করবি নাকি? করে দেখতে পাচ্ছিস কেমন লাগছে তোর লুকটা? কালার করতে কিরকম খরচা পড়বে এর উপর? কি কালার করবে সেটা ডিপেন্ড, ওই যে যেরকম দেখাচ্ছিল ওখানে, সেটা আমি জানি না, না করলে একবার বুঝবি। হাইলাইট করে ক্যারাটিন করিয়ে নেবে, যেমনই কালার করো কালার ভালো লাগবেই। ও অনেক খরচার ব্যাপার ক্যারাটিন প্যারাটিন করাতে গেলে। না বারবার স্মুথনিংই বা করবে কেন? সেটাই, কাট না, একবার কাটলে তো বুঝতে পারবি লুকটা কেমন লাগছে। হ্যাঁ একবার কেটে দেখ।
যখন কালার করবে আমি সেটা বলছি। এখন যেমন তুমি হেয়ার কাট করছো, এখন কালার করার দরকার নেই। যখন তুমি মনে করবে তোমার গ্রে এই ওয়েভ হেয়ার বেরিয়ে এসেছে, তখন তুমি আবার কালার স্মুথ বা কেরাটিন যা হোক করে তারপর একবারে কালার করে নেবে। এদিকটা কি এরকমই ছোট থাকবে না একটু করবে? ওই এদিকটা হয়ে গেছে, সবই হয়ে গেছে, সেট করবো। আর একটু ছোট করবি নাকি? তুমি বললে করে দেবো, দেখে নে। দুদিন পরেও বলো, তাহলেও টাকা লাগবে যে আমি করবো। একটু ছোট করবি নাকি? দেখ এরকমই ঠিক আছে বলছি। পিছনটা কোনো কিছু হবে না নাকি? পিছনটা হবে, পেছনটা পুরো ইয়ে করে দিয়েছি, সমান। না না, ইউ শেপ করে দিয়েছি, ভি করলে আরো চুচলো হয়ে যাচ্ছে। পেছনে তো কড়াই আছে কাটে। মাঝখানে সিঁথি রাখবি নাকি? না না, ও তো সাইড পার্ট করে দেয়। না, তুমি সাইড পার্ট করো, যেতে সাথে করো। দাঁড়াও, মা এটা করে নিলে যাচ্ছি। হ্যাঁ, এবার তুমি যদি মনে করো এটাকে আমি যেটা ওয়েভ হেয়ারে আমরা করি, যাবো বৌদি? হ্যাঁ হ্যাঁ, ওয়েভ হেয়ারে আমরা করি না, তাহলে এদিকে উঠে দেখি কেমন লাগছে। দেখো, নামতে পারবি না? মানে আমরা যখন ওয়েভ হেয়ারে বলি তখন আমরা বলি এভাবে দিতে, কিন্তু এটা কিন্তু তোমার সেটা নয়। হ্যাঁ, এটা কিন্তু তোমার এই যে এইটা সামনের দিকে রাখতে হবে চুলটা। এই যে তোমার কিন্তু সেটা নয়, তোমার কিন্তু এটা। বুঝতে পেরেছো কি বললাম? এই যে কিছুটা এদিকে রাখলে, কিছুটা বাকিটা তুমি পিছনে রাখলেই, পেছনেই দিয়ে দাও। যেটুকুনি কাটা সামনের অংশটা সেটা সামনের দিকে দিতে হবে। দেখি কেমন লাগছে মুখটা। উঠে আয়। এই রে, নামতে পারছে না। খারাপ লাগছে না? মুখটা চেঞ্জ হয়েছে একটু, ভালোই লাগছে। এরকম ভাবে চুল আছে, পাগলের মতো ঘরে থাকিস যেরকম, সেরকম থাকলে হবে না। চুলটা এরকম যত্ন রাখতে হবে। এইভাবে তোমাকে কিন্তু হেয়ারটা রাখতে হবে। দেখি সামনের দিকে তাকা, ঠিকই আছে। হ্যাঁ দেখাবো, কথা বলে নি। তো বন্ধুরা, এখন ঘরে চলে এসেছি। ঘরে এসে রান্না বসিয়েছি সোয়াবিনের তরকারি হবে, একটু মাখো মাখো করে পেঁয়াজ রসুন আদা দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে, আর হবে রুটি। মা পিঠে আছে তো, পিঠেগুলো বার করো। পিঠে রাত্রেবেলা দিয়ে দেবো সবাইকে, নাহলে উঠাতে হবে তো পিঠে। ওই পিঠে ওঠানোর পর আবার দুধ পুলি করতে হবে একদিন। আমার আবার কেন কি জানি মানে এই পিঠে ভালো লাগে না, এটাকে কি বকুল পিঠে। আমার পাটিসাপটা আর পুলি পিঠেই ফেভারিট, পুলি পিঠেটা বেশি ফেভারিট আমার। তো চলো, এগুলো এক হাতে তুলতে পারবো না, সব কটাকে তুলে নিই, তারপর আবার সয়াবিনটা রান্না করে ফিরে আসছি। সকাল থেকে এত গান বাজছিল আজকে বন্ধুরা, আমি কোনো ভিডিওই শ্যুট করতে পারিনি। তোমাদেরকে বলেইছি সকালবেলার দিকে আজকে কি দিবস উপলক্ষে এখানে সমস্ত বৃদ্ধ লোকদের কেক করানো হচ্ছিলো, খাওয়ানো দাওয়ানো, গান বাজনা, আনন্দ দেওয়া হচ্ছিলো। আমাদের এখানে সবসময় কিছু না কিছু অকেশন লেগেই থাকে। তো চলো এগুলোকে উঠিয়ে নিই চটপট। তো মা এখন বেলছে রুটি, সোয়াবিন কমপ্লিট হয়ে গেছে, আর আমি ভেজে নিচ্ছি, নাহলে দেরি হয়ে যাবে। আমি ওই ফুচকা খেতে গিয়ে আর পিটি বিউটি পার্লারে নিয়ে গিয়ে আর লিপস্টিক কিনতে গিয়ে আমার হয়ে গেল দেরি। 11টা অলরেডি বেজে গেছে বন্ধুরা। এমনি শীতকাল, এমনি রাত হয় আমাদের খেতে খেতে। সোয়েটারও আছে তো, ইয়া বড় বড় রুটি বেলছে, আর দুটো বেললেই হয়ে যাবে। এই দুটো পরে শেখবো, আগে এই দুটো করে নি মা, বুঝলে, নাহলে কাঁচা কাঁচা থাকবে। তো
তো চলো রুটিগুলো ঝটপট করে করে নিই, মা বেলে দেওয়াতে সুবিধা হচ্ছে। এদিকে কয়েকটা রুটি হয়ে গেছে। রোজ বেলে দেয় না। না, মা তো রোজ বেলে দেয় না, সে সবাই জানে। এক একদিন বেলে দেয় যেদিন দেরি হয়। তো চলো রুটিগুলো ঝটপট করে নিই। আর এই জায়গাটার অবস্থা দেখো কী অবস্থা, এগুলো সব পরিষ্কার হয়ে যাবে রাত্রেবেলা কিন্তু আবার। দাও মশারিটা দাও। মা আমার এত লম্বা বন্ধুরা, বেচারা মা মশারি 4 কোণা টাঙাতেই পারে না। মা শুধু ওই কোণাটা টাঙায় উপরে গিয়ে, আর আমি বাদ বাকি কোণা টাঙাই। কতবার বলি মা একটু লাফান্দরি লাফাও এখন, তাতে যদি একটু লম্বা হও তুমি। ভাগ্যিস আমি আমার বাবার মতো লম্বা হয়েছি। আমি আমার দাদা দুজনেই লম্বা। আমার মামা বাড়ির মধ্যেও মা সব থেকে বেটে, আমার বাপের বাড়ির মধ্যেও মা সব থেকে বেটে, আর কেউ এত বেটে নেই। এত নাটা কি করে হলো মা কে জানে। লাফান্দরি লাফাও নি মা ছোটোবেলায়? না ভগবান, আমি লাফান্দরি না লাফিয়েও দেখো লম্বা। দেখো দেখো বেচারা হাত পাচ্ছে না গো। আমি এই কোনাগুলো টাঙিয়ে দিই। ওরা এখন শুয়ে পড়বে। মাথাটা ব্যথা করছে। কেন? শুয়ে পড়ো ধাপাস করে শুয়ে পড়ো। স্পন্ডিলাইটিসের জন্য। হ্যাঁ স্পন্ডিলাইটিস আছে না তোমার? সরে যাও, এটা মশারিটা টাঙাবো কী করে, নাহলে তুমি না ঢুকলে ভিতরে। দেখো দেখো মায়ের অবস্থা দেখো, পায়ে রোগ আছে, মা বসতেও অসুবিধা। তো দেখো এখানটা টাঙাতে, হ্যাঁ 3টে দিক টাঙিয়ে দিয়েছি, লাস্ট আছে এই দিকটা। মা গুজছে, আমি টাঙিয়ে দিই। মা যেহেতু উপরে উঠেছে তাই মা গুজে দিচ্ছে। এই কোনাটা এখানে হবে। দাঁড়া, মা দেখো হামাগুড়ি দিয়ে করছে কাজ, বেচারা মা। এবারে আমিও তো বেচারা হয়ে গেছি মনে হচ্ছে টাঙাতে গিয়ে। তো এই হচ্ছে আমি। টর্চ লাইটটা বন্ধ করি, তোমরা আমাকে দেখতে পাচ্ছ না। এই যে আমি এখনও ড্রেস ছাড়িনি, প্রীতিকে আনার পর থেকে ড্রেস ছাড়িনি। এই ড্রেস পরেই আমি সোয়াবিন করলাম, রুটি করলাম, সব করলাম। ভেবেছিলাম রিলস বানাবো, কিন্তু না, 12:30 অলরেডি বেজে গেছে বন্ধুরা। এত রাতে রিলস বানাবো না, কালকে ভোরবেলায় আবার উঠতে হবে, কেননা ভোরবেলার দিকে আবার প্রীতি কলেজ যাবে 7টার সময়, প্রীতিকে বেরোতে হবে। তো হবে না, সেই জন্য শুয়ে পড়ি। প্রীতি বেরিয়ে গেলে, প্রীতির বাবা অফিস যাবে তাড়াতাড়ি কালকে, ওরা চলে গেলে তারপর রিলস বানাবো সময় করে, নাহলে এখন আর হবে না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। জানি না কত মিনিটের ভিডিও হলো, ছোটো হলো না বড় হলো, কারণ দুপুরবেলা থেকে মানে সকালবেলা থেকে তো ভিডিও করতে পারিনি। দুপুরের দিকে ভিডিও শুরু করেছিলাম, জানি না কতটা করতে পারলাম, কতটা কি দেখাতে পারলাম। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ থেকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হতো। আজকের মতো টাটা।